আজকে দুপুরের রান্নাবান্না এবং খাওয়া দাওয়া সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন প্রথম থেকেই শুরু করা যাক। প্রথমে আমি রান্না করব চিকেনের কষা তরকারি। এই জন্য একটা কড়াইতে বেশ কিছু তেল দিয়ে তাতে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে তাতে কিছুটা পানি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবার ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলোকে তেল ওঠা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নেব। এতে খুব সুন্দর সুবাস বের হচ্ছিল। এত সুন্দর সুবাস বের হচ্ছিল যে কি আর বলবো। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি দিয়ে মাখা মাখা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে তরকারিটা যখন কষা কষা হয়ে যাবে তখন নামিয়ে নেব। এই তো রেডি আমার চিকেনের কষা তরকারি। দেখতে অনেকটা লোভনীয় লাগছে, তাই না? এবার কিছুটা কাঁঠালের বিচির ভর্তা তৈরি করব। সেজন্য আগে কিছু কাঁঠালের বিচি নিয়ে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এবার একটা কড়াইতে পানি দিয়ে ধুয়ে রাখা বিচিগুলোকে দিয়ে সাথে কিছুটা লবণ দিয়ে দিব। এদিকে এই ভর্তাতে দেওয়ার জন্য অফ ক্যামেরাতে বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। এবার এই ভর্তাতে দেওয়ার জন্য বেশ কিছু পেঁয়াজ এবং রসুন ভেজে নিচ্ছিলাম। এবার বাটাবাটির পালা। প্রথমেই শুকনো মরিচগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছিলাম। তারপর তাতে পেঁয়াজ এবং রসুনগুলোকে দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম। এবার মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলোকে তুলে রেখে কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছিলাম। এবার বিচিগুলো বাটা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মরিচ, পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ও সাথে কিছুটা লবণও দিয়ে একবারে মিশিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল আমার ঝাল ঝাল কাঁঠালের বিচি ভর্তা। এবার খাওয়ার পালা। প্রথমেই প্লেটে বেশ কিছু ভাত নিয়ে নিয়েছিলাম, তারপর একটু মরিচ ভর্তা নিয়েছিলাম। ওই যে কাঁঠালের বিচি ভর্তাতে দেওয়ার জন্য যে মরিচ ভর্তা করেছিলাম সেখান থেকেই কিছুটা ভর্তা তুলে রেখেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। এবার নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি ভর্তা। ভর্তাটা আসলে খেতে কিছুটা ঝাল হয়েছিল, তাই বোধহয় আমার কাছে খেতে এত বেশি মজা লেগেছিল। আমি আবার কাঁঠালের বিচি ভর্তাটা খুব পছন্দ করি। তার মধ্যে যদি আবার একটু ঝাল ঝাল কাঁঠালের বিচি ভর্তা হয় তাহলে তো আর কথাই নেই। ভর্তা খাওয়া শেষ করে এবার নিয়েছিলাম চিকেনের কষা তরকারি। এই চিকেনের তরকারির কালারটা হয়েছিল মাশাআল্লাহ খুব সুন্দর। খেতে অবশ্য কিছুটা ঝাল হয়েছিল, তবে বেশ মজা হয়েছিল। এই তরকারিটার সাথে এক টুকরো লেবু হলে আরও বেশি ভালো হতো, তবে সেদিন বাসায় লেবু শেষ হয়ে গিয়েছিল। কোনো ব্যাপার না, তরকারিটা খেতে এমনিতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের মতন এখানেই বিদায়। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টসে বলবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।